আজকের ক্লাসটা মূলত হচ্ছে ইউটিউব মার্কেটিং এর সেকেন্ড যে ক্লাসটা সেটাই। আমরা ইউটিউব মার্কেটিং প্রথম ক্লাস করেছিলাম, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। ওই ক্লাসে সবাই ছিলেন আশা করি। ওই ক্লাসটা প্রথম ক্লাস ছিল ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে কিভাবে তৈরি করতে হয়, একটা চ্যানেলকে কিভাবে গ্রো করতে হয়, প্রথম ধাপ কিভাবে পেরোতে হয়, এটা দেখাইছিলাম। So, ওই ওই ক্লাসের ধারাবাহিকতায় আজকে সেকেন্ড ক্লাস হচ্ছে ইউটিউব মার্কেটিং এর ইউটিউব ভিডিও এসইও। ঠিক আছে, এসইও শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। আজকে ওই এসইও এ ভিডিওকে কিভাবে আমরা এসইও করব সেটা খুব মানে সেটা আমরা শিখবো আর কি আজকে। কিভাবে একটা ভিডিও এসইও করা হয়। এসইও মানে তো আমরা বুঝি, আমরা আহ, মাঝখান দিয়ে একটা ক্লাস করছিলাম ফটো এসইও। ঠিক আছে, ওই ফটো এসইও কিভাবে করতে আমরা দেখাইছিলাম। আজকে আমরা ভিডিও এসইও, তাও ইউটিউবের যে ভিডিও গুলো আছে সেগুলো কিভাবে এসইও করতে হয়, কিভাবে বায়ারের কাজ, যখন আপনার একটা কাজ পাবেন, ঠিক আছে, একটা ইউটিউবের কাজ পাবেন, দায়িত্ব পাবেন, একটা বায়ার আপনাকে কাজ দিবে, তো ওই ইউটিউব চ্যানেল বায়ারের ভিডিও গুলো কিভাবে এসইও করে দেবেন, কিভাবে সুন্দর করে সাজায় দিবেন যাতে করে তার র্যাঙ্ক হয়, তার ভিডিও গুলো যাতে করে আহ, তার ভিডিও গুলো সার্চ র্যাঙ্কে আসে, ঠিকঠাক ভাবে মনিটাইজেশন পায়। ওভারঅল সবকিছু মিলায়া যাতে করে কাজটা কমপ্লিট হয়, এসইওর কাজটা, সেটা আজকে আমরা দেখাবো। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে ফেলি, সেটা হচ্ছে, আশা করি দেখতেছেন আমার স্ক্রিন। ওকে, আজকে আমরা মূলত ইউটিউব মার্কেটিং এর সেকেন্ড ক্লাস। আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। ইউটিউব মার্কেটিং এর সেকেন্ড ক্লাস ইউটিউব ভিডিও এসইও। ঠিক আছে, একটা প্রশ্ন হচ্ছে ইউটিউব ভিডিও এসইও এর ক্ষেত্রে, যে এসইওটা কি, হোয়াট ইজ এসইও এন্ড ভিডিও এসইও, দুইটা প্রশ্ন, একটা হচ্ছে এসইও আর একটা হচ্ছে ভিডিও এসইও। এসইওর ফুল মিনিং কি সেটা তো আমরা এখানে দেখতেই পারতেছি, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, আপনারা সবাই দেখতেছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে আপনার সার্চের মাধ্যমে কোনো কিছুকে অপটিমাইজেশন করানো, বা কোনো কিছু অপটিমাইজেশন করে সেটাকে র্যাঙ্কে আনা। ঠিক আছে, এসইওর কাজ সব ক্ষেত্রে আছে, ভিডিওর ক্ষেত্রে আছে, ফটোর ক্ষেত্রে আছে, ওয়েবসাইটের ক্ষেত্রে আছে, সব ক্ষেত্রে এসইওর কাজ। মানে আপনি সার্চ র্যাঙ্কে আনতে পারলে এটাকে এসইও। এসইওর কাজটা হচ্ছে মূলত সার্চ র্যাঙ্কে আনতে হবে আপনাকে। একটা ভিডিওকে, একটা বাইরের ভিডিওকে এমন ভাবে তৈরি করতে হবে, এমন ভাবে সাজাই দিতে হবে যাতে করে তার মানে তার ভিডিওটা যে টপিকের উপরে, ধরুন তার ভিডিওটা হচ্ছে ফটোগ্রাফির উপরে, মানে সে বললো যে আপনাকে ফটোগ্রাফি এই রিলেটেড যে ভিডিওগুলো আছে তার চ্যানেলে, সে ফটোগ্রাফি পছন্দ করে, ওই ভিডিওগুলোকে ভালোভাবে অপটিমাইজ করতে, এসইও করার জন্য, যাতে করে মানুষ ফটোগ্রাফি নিয়ে সার্চ দিলে তার ভিডিওগুলো সবার আগে আসে, টপ টপে থাকে, মানে সার্চ র্যাঙ্কে থাকে। তাহলে কি বোঝা গেল, তার ভিডিওগুলো তো এমনি এমনি সার্চ দিলে একদম শুরুতে আসবে না, তার ভিডিও কিন্তু অবশ্যই কাজ করতে হবে, তার ভিডিও এসইও করতে হবে, তাহলেই তো একদম শুরুতে আসবে, সবার শুরুতে। এটার জন্য আমাদের অবশ্যই, আচ্ছা এক মিনিট, আমি স্ক্রিনটা অফ করছি, আমরা একটু কথা বলি। আচ্ছা, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা ধরুন একটা বিষয় হচ্ছে যে আমি এখন ইউটিউবে আছি, ঠিক আছে, ইউটিউবে ওই যে একটা চ্যানেল ক্রিয়েট করছি না ওই দিন আপনাদের সাথে, সেই চ্যানেলের যে ইউটিউব চ্যানেল ওটাতে আছি আর কি, মানে ওই ওই চ্যানেলের এই জিমেলে আছি এখন। সেখানে যদি আমরা, ধরুন আমি সার্চ করলাম কি নিয়ে, ফটোগ্রাফি। ঠিক আছে, ফটোগ্রাফি নিয়ে সার্চ করে ধরুন এমনি সার্চ করলাম, মানে সার্চ করার পর দেখুন কি আসে, ফটোগ্রাফি টিপস এই কথাটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর দেখেন কি আসলো এখানে, এগুলো তো শর্ট ভিডিও রিলস, এগুলোর নিচে যে মূল ভিডিও গুলো হচ্ছে এগুলো,
এই যে প্রথম যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে যে এই লোকের ভিডিওটা। ঠিক আছে, আপনারা দেখতেছেন অলরেডি প্লে হয়ে গেছে। ঠিক আছে, ওনার টাইটেলটা হচ্ছে প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফি আইডিয়াস অ্যান্ড টিপস। ঠিক আছে, 3 দিন আগে ছাড়ছে, 18K ভিউজ। তো সার্চ দেওয়ার সাথে সাথে ফটোগ্রাফি টিপস নিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে ওনারটা সবার আগে আসছে। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে যে আহ, এই যে এই যে স্যামজন যে ইউটিউব চ্যানেলটা, ওনার ভিডিও। ঠিক আছে, সো এটা 1 বছর আগে ছাড়ছে, কিন্তু আমরা টিপস লেখা মানে এটা সার্চ দেওয়ার কথাটা লিখি, সার্চ দেওয়ার পর ওনারটা সেকেন্ডে আসছে, তার মানে ওনার এসইও খুব ভালো ভিডিওটা। ঠিক আছে, সেজন্য সার্চ র্যাঙ্কে আসছে। এরপর হচ্ছে যে এই ভিডিওটা 473K ভিউজ। এই লোকটা ভিডিওটা আপলোড করছে টিপস নিয়ে ফটোগ্রাফি। দেখুন, এগুলো কিন্তু অনেক মানসম্মত ভিডিও, এগুলো দেখলেই বোঝা যায়। এগুলো যখন আপনি প্লে করবেন, ভিতরে যখন যাবেন, যখন ভিতরে ঢুকবেন, ঢোকার পরে দেখবেন এগুলোর এগুলোর কি অবস্থা দেখেন। এগুলো যদি ডেসক্রিপশন চেক করেন, দেখছেন, ডেসক্রিপশন চেক করেন, তারপর হচ্ছে যে লাইক লাইক শেয়ার, ওটা বিষয় না, কমেন্ট বিষয় না, দেখেন এদের মানে ভিডিওর ইয়াটা দেখেন। এই ভিডিওর ইয়াগুলো হচ্ছে খুব মানসম্মত, মানে এসইওটা খুব মানসম্মত করে করা হয়েছে, ট্যাগস গুলো ভালোভাবে ইউজ করা হয়েছে, টাইটেলটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে, থাম্বনেল খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, সব মিলাইয়া এত ডেসক্রিপশনটা ঠিকঠাক ভাবে লেখা হয়েছে। ডেসক্রিপশন অনেক ইম্পর্টেন্ট জিনিস এসইওর ক্ষেত্রে, ভিডিও এসইওর ক্ষেত্রে। এভরিথিং, সবকিছু। এই যে আরেকটা ভিডিও দেখেন, এটা 4 নম্বরে, এগুলো সার্চ র্যাঙ্ক করে আছে। তার মানে আমাদেরকে এমন ভাবে ভিডিওটা ইয়ে করতে হবে, এসইও করতে হবে, যাতে করে এইভাবে উপরে আসে। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি। মূলত আমি এসইও কি সেটা বোঝানোর জন্য এত কিছু দেখাইছি এতক্ষণ ধরে। সো আমরা এসইওটা শিখবো। এসইওটা হচ্ছে যে মূলত আহ, এইভাবে যখন আমরা সার্চ দিব, ঠিক আছে, সার্চ দিলে যাতে করে প্রথমে চলে আসে সেটা হচ্ছে এসইও। এসইও হোয়াট, হাউ ডাজ ইট ওয়ার্ক, মানে এটা হচ্ছে কিভাবে কাজ করে। দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসে, যেটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে সেটাই আমরা এখন শিখবো। সবার আগে আমরা কি করব, আমরা ইউটিউব, আমরা চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে এখানে একটা অ্যাপস আছে, যে অ্যাপসটা আপনাদের সবার মোবাইলে, অনেকের মোবাইলে বাই ডিফল্ট থাকে, অনেকে ডাউনলোড করে নিতে হয়। সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও। ঠিক আছে, এটা হচ্ছে যে ইউটিউবের একটা অফিসিয়াল অ্যাপ। এই যে এটা, ঠিক আছে, সবাই দেখে নেন। এটা গুগলেরই অ্যাপ। ঠিক আছে, এটা আমার এখানে আপডেট দেখে উঠতেছে, আপডেট করে নিই, সমস্যা নাই। আপডেট আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনাদের যে ইউটিউব, যে জিমেলটা, যে জিমেলটা দিয়ে আপনি কাজ করবেন, মানে যে জিমেলটা দিয়ে আপনার চ্যানেলটা খোলা, বায়ারের হোক আপনার হোক, সেই জিমেলটা দিয়ে আপনার লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পর সিম্পলি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর সব ঠিক হয়ে যাবে। সো আপনার যে বায়ার যে আপনাকে ইউটিউব চ্যানেলটা দিবে, তখন সেটা আপনি ভিতরে ঢুকতে পারবেন। ঢোকার পর এখানে ভিডিও যেগুলো আছে, ভিডিওস গুলো দেখতে পারবেন আপনি, কমেন্টস গুলো চেক করতে পারবেন, আর্নিং দেখতে পারবেন, সবকিছু এভরিথিং আপনার সামনে ড্যাশবোর্ড দেখতে পারবেন। এখন আমরা দেখবো সেটা হচ্ছে যে ওপেন করলাম। ওপেন করার পর মনে করেন ওই যে আমরা যে ইউটিউব চ্যানেলটা তৈরি করছিলাম সেটা এটা। So, এখানে আমার পুরো ইউটিউব চ্যানেলটা খালি, কোনো কিছুই নেই। সো আমরা জাস্ট একটা জিনিস দেখবেন যে উপর লেখা আছে যে টোটাল সাবস্ক্রাইবার, মানে এই ইউটিউব স্টুডিও মানে হচ্ছে একটা ইউটিউব চ্যানেলকে কন্ট্রোল যেভাবে করব আমরা এই ইউটিউব স্টুডিও অ্যাপস এর মাধ্যমে। সো এখানে টোটাল সাবস্ক্রাইবার হচ্ছে 0। যেহেতু আমি নতুন খুলছি, এখানে 0 লেখা আছে। আপনি যদি বায়ারের হন 10, মানে বায়ারের যদি 1K 2K এরকম সাবস্ক্রাইবার হয়, সেটা লিখে থাকবে। চ্যানেল অ্যানালিটিক্স, সেটি হচ্ছে যে আপনার ভিউজ লাস্ট 28 দিন। এই যেখানে লিখাই আছে ডান পাশে কর্নারে ছোট করে লিখা আছে লাস্ট 28 ডেজ। এই কথাটা মানে হচ্ছে বিগত 28 দিনে কিরকম ভিউজ আসছে, আর কিরকম ওয়াচ টাইম হয়েছে, আওয়ার্স, ঘন্টা, কত কত ঘন্টা মানুষ দেখছে, এই জিনিসটা এখানে লিখা থাকবে। তো এগুলো সিম্পল জিনিস, একদম সহজ জিনিস, যেগুলো আপনাকে জাস্ট বলে দিচ্ছি, আপনারা বাকিটা বুঝে নেবেন। হ্যাঁ, এরপর হচ্ছে কন্টেন্টে যাব। ঠিক আছে, কন্টেন্টে যাওয়ার পরে খুব কন্টেন্টের যে সেকশনটা সেটাও খুব ইজি। সেটা হচ্ছে ভিডিওস, প্রথম অপশনটা ভিডিওস, এরপর শর্ট, এরপর লাইভ, এরপর প্লেলিস্ট। ভিডিওস এ হচ্ছে যে নর্মাল ভাবে যে ভিডিওগুলো থাকে, সেই ভিডিওগুলো এখানে শো করবে বায়ারের। সে অনেকগুলো ভিডিও তৈরি করে রাখছে মনে করুন। ঠিক আছে, তো ভিডিও তৈরি করে রাখার পর এই ভিডিওগুলো এখানে থাকবে। তারপরে শর্ট,
ঠিক আছে। শর্ট মানে বিভিন্ন শর্ট ভিডিও আর কি, রিলস এর মতো আর কি, সেগুলো সেখানে থাকবে। এই সেকশনে থাকবে। ভিডিও আলাদা, ভিডিও তো লং হয়, ঠিক আছে, 5 মিনিট 6 মিনিট এরকম হয়। আর শর্ট গুলো তো একটু শর্ট হয়, সেকেন্ডের হয়। আর লাইভ, যেখানে লাইভ ভিডিও থাকবে। আর এটা হচ্ছে প্লে লিস্ট শেষেরটা। এই প্লে লিস্ট হচ্ছে যে পায়ারে যদি প্লে লিস্ট থাকে বা প্লে লিস্ট তৈরি করা থাকে, সেগুলো এখানে শো করবে, ঠিক আছে। So, এই সেকশনে এই যে কন্টেন্ট, আমরা এই যে নিচের যে আপনার বিভিন্ন অপশন আছে, আমরা একটু আগে ড্যাশবোর্ড নিয়ে জানছি। এই যে ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে প্রথমে যেটা শো করে সেটা। এরপর হচ্ছে যে কন্টেন্ট, কন্টেন্টের এই যে সেকশনটা এতক্ষণ আলোচনা করলাম। এখন হচ্ছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্স একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। সেখানে হচ্ছে আমরা অনেক কিছু দেখতে পাবো। আচ্ছা, ওভারভিউ। এই যে ওভারভিউ, এখানে আসার পরে ভিউজ, ভিউজ গুলো কিসের, সেটা হচ্ছে মে 9 তারিখ, গত মাস মানে মে মাসের 9 তারিখ থেকে জুনের 5 তারিখ, আজকে হচ্ছে 6 তারিখ, গতকাল পর্যন্ত ভিউজ, আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ, সেখানে এই যে এখানে গ্রাফ আকারে দেখানো হবে। এই যে মানে এখানে দেখাবে আর কি, এই যে প্রথম বক্সে। এরপর এখানে একটু স্ক্রল করলে দেখবেন ওয়াচ টাইম আওয়ার্স, ঘন্টা, কত ঘন্টা দেখা হয়েছে। সেটা হচ্ছে 9 তারিখ থেকে জুন 5 পর্যন্ত, ঠিক আছে। আমার এখানে যেটা শো করতেছে। আর সাবস্ক্রাইবার, কতজন সাবস্ক্রাইবার অ্যাড হয়েছে মে 9 থেকে জুনের 5 তারিখ পর্যন্ত, সেটা এখানে শো করবে। আমার এখানে সব জিরো। কেন জিরো? কারণ আমার এটা নতুন, আমি জাস্ট ওইটা দেখানোর জন্য আপনাদের দেখানোর জন্য খুলছিলাম আর কি। টপ কন্টেন্ট, এই যে টপ কন্টেন্ট, সেকেন্ড যে অপশনটা টপ কন্টেন্ট ভিউজ লাস্ট 28 দিনে, লাস্ট 28 দিনে আপনার টপ কন্টেন্ট গুলো এই বক্সে শো করবে। এখানে কোনো টপ কন্টেন্ট নেই, মানে আমার তো কন্টেন্টই নেই, ভিডিও নেই, সে তার কারণে মানে আমার দেখা যাচ্ছে না কিছু। সো আপনার ভিডিও, আপনি যদি ভিডিও আপলোড করেন বা ভাইরাল যদি ভিডিওগুলো আপলোড করা থাকে, সেগুলোর ভিতরে টপ কন্টেন্ট গুলো এখানে শো করবে। এটা রিয়েল টাইম, কত মানে ভিউজ কতটুকু হয়েছে 48 ঘন্টায়, সেটা এখানে দেখাবে, ঠিক আছে। সো এখানে তো জিরো, যেহেতু কোনো কন্টেন্ট নাই। সো এখানে পরের অপশনটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টে যাওয়ার পরে এখানে টপ ভিডিওস গুলো দেখানো হবে। তারপর হচ্ছে যে এখানে ভিউজ দেখানো হবে। ইমপ্রেশন, ইমপ্রেশন জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই যে ইমপ্রেশন উপরে দেখা যাচ্ছে, ইমপ্রেশন হচ্ছে যে কয়জনের কাছে গেছে চ্যানেলটা, ঠিক আছে। হ্যাঁ, ভিডিওস গুলো বা ভিডিও, আপনার চ্যানেলে যে ভিডিও সেটা কয়জনের কাছে গেছে, এটাই হচ্ছে ইমপ্রেশন। তো এখানে তো ভিডিও নাই, সেজন্য জিরো দেখাচ্ছে। সো এখানে মে 9 তারিখ থেকে জুনের 5 পর্যন্ত ইমপ্রেশনটা, মানে কয়জনের কাছে গেছে ভিডিওগুলো আমাদের চ্যানেলের, তাহলে তো সে চ্যানেলটা পাবে, সাবস্ক্রাইব করতে পারবে, ঠিক আছে। সো এই যে ইমপ্রেশন হচ্ছে সেই জিনিসটা। এরপর হচ্ছে যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। আচ্ছা, এটা হচ্ছে রেট, সেটার সমস্যা না, এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স হচ্ছে কিসের, সেটা হচ্ছে যে দেখেন এইজ, এখানে আমার তো এখানে ভিডিও নাই, ভিডিও থাকলে আপনারা এখানে এইজের যে বক্সটাতে, সেখানে বিভিন্ন বয়সের তারতম্য দেখতে পাবেন। সেটা হচ্ছে যে আপনার 18 থেকে 25 বছর বয়সে আপনার কয়জন দেখছে, মানে কোন বয়সের কয়েকজন আপনার ভিডিওগুলো দেখছে, চ্যানেলকে ভিজিট করছে, সেটা এখানে দেখাবে। আর জেন্ডার, সেখানে হচ্ছে যে মানে লিঙ্গ অনুযায়ী পুরুষ না মেয়ে, কতজন পুরুষ দেখছে কতজন মেয়ে দেখছে, সেখানে এটা দেখাবে। আর জিওগ্রাফি হচ্ছে কোন অঞ্চলের মানুষ দেখছে, মানে দেশ ভিত্তিক আর কি, যেমন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, কোন দেশের মানুষ কতটুকু দেখছে আপনার চ্যানেলের ভিডিও, সেগুলো এখানে দেখাবে, ঠিক আছে। সো এগুলো যে ভাগ ভাগ করা, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা এই যে অ্যানালিটিক্স যে অপশনটা, সেটা শেষ আমাদের আলোচনা। হচ্ছে কমেন্ট। কমেন্ট, এখানে কমেন্ট যখন অ্যাড হবে তখন এখানে কমেন্ট শো করবে, একদম ইজি। এটা হচ্ছে আর্নিং। আর্নিং সেকশনটা আপনার আস্তে আস্তে বুঝবেন। জাস্ট এখানে আপনার কতটুকু আর্ন হয়েছে, আপনি সেগুলো এখানে এই সেকশনে যোগ হবে, ওকে। এই যে এই সেকশনে সেটাই যোগ হবে। সো এইটা হচ্ছে মোটামুটি ওভারঅল মানে ইউটিউব স্টুডিওর আলোচনা, কতটুকু কি থাকে কোথায় সেটা। আমরা যদি একটা ভিডিও আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কেমন হবে, ওটাই হচ্ছে মেইন। আচ্ছা, একটা ভিডিও আপলোড করতে গেলে, একটা ভিডিওকে ঠিকঠাক ভাবে এসইও করতে হলে আমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে, ঠিক আছে। ধরুন আপনার বায়ার আপনাকে একটা ভিডিও দিল,
ধরুন ভিডিও দিলাম আমি, আচ্ছা একটা ভিডিও, এই যে এখানে ক্লিক করে আমি একটা ভিডিও আপলোড করব। ধরুন আহ, ধরুন আমার একটা ভিডিও আমি তৈরি করছিলাম আজকে সকালে। এই যে এই ভিডিওটা, ধরুন একটা প্রাকৃতিক আশেপাশের একটা দৃশ্য। এই ভিডিওটা ধরুন আমি বায়ার থেকে নিয়েছি, বায়ারের ইউটিউব চ্যানেল থেকে বা কোথাও থেকে বায়ার বলছে এটাকে সিও করে দেওয়ার জন্য। তো আমি এটা নিলাম, নেওয়ার পরে ভিডিওর মনে করুন আপনার টাইটেলে কিছু লেখা নেই। টাইটেল মানে কি? আচ্ছা একটা জিনিস আলোচনা করা দরকার, সেটা হচ্ছে আমরা ইউটিউবে ঢুকলাম, এখানে মনে করুন ফটোগ্রাফি টিপস লিখে সার্চ দিলাম। এই যে দেখেন একটা ভিডিওর একটা ভিডিওর থাম্বনেলটা কি? থাম্বনেলটা হচ্ছে যে এই যে একটা ভিডিও যখন আপনি শুরুতে ফটো আইডিয়াস, প্রথম যে ভিডিওটা আপনারা দেখতেছেন এখানে, এখানে ফটো আইডিয়াস নামে, এই যে এটাকে বলে থাম্বনেল। থাম্বনেল হচ্ছে যে সে ক্যামেরাটা নিয়ে দাঁড়ায় আছে এই লোকটা, ঠিক আছে? উপরে থাম্বনেলের উপরে লেখছে কি? ফটো আইডিয়াস, এটাকে থাম্বনেল বলে। ওকে, আজকে আমরা বেসিক আইডিয়া গুলো দিব আমাদের ইউটিউব মার্কেটিং এর, যে ইউটিউব ভিডিও এসইও যে ক্লাসের বেসিক আইডিয়া আপনারা পাবেন। আগামী ক্লাস আরো বিস্তারিত ভাবে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে জাস্ট একটা বেসিক আইডিয়া নেবেন, আস্তে আস্তে আমরা শিখবো, তাহলে ভালোভাবে মনে থাকবে আমাদের। So, এই থাম্বনেল জিনিসটা হচ্ছে যে কি? ফটো আইডিয়াস, এই যে উপরের যে জিনিসটা ওটা। এরপর এখানে টাইটেল হচ্ছে যে কি? প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফি আইডিয়াস এন্ড টিপস। এই জিনিসটা হচ্ছে যে টাইটেল। ঠিক আছে, এটা হচ্ছে টাইটেল। আপনি যখন ভিডিওটা ক্লিক করবেন, ক্লিক করার পরে অ্যাড অ্যাড চলে আসছে, একটু অপেক্ষা করি। আচ্ছা আচ্ছা, অ্যাডের অপেক্ষা করে লাভ নেই। ধরেন এই ভিডিওতে যখন আপনি এখানে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখেন এটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা দেখছেন? সব লিঙ্ক আর বিভিন্ন ধরনের জিনিস সে সাজায় রাখছে। তারপর হচ্ছে যে এটা ডেসক্রিপশন আর কি। আর হচ্ছে ট্যাগ, যে জিনিসটা ওটা খুব ইম্পর্টেন্ট। ট্যাগ মানে কি? আমরা গত ক্লাসে হয়তো বা আপনাদের সাথে আলোচনা করেছি অনেকবার। ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস যে কিওয়ার্ড গুলো দিয়ে মানুষ আপনার ইউটিউব চ্যানেলটা খুঁজে পাবে। মানে মনে করুন আপনার ইউটিউব চ্যানেলটা হচ্ছে ফটোগ্রাফি নিয়ে, এখন মানুষ কোন কোন ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারে ফটোগ্রাফি নিয়ে, তারা যখন ইউটিউবে দেখতে চাইবে তখন কোন কোন ওয়ার্ড দিয়ে তারা সার্চ করতে পারে, ওই কাঙ্ক্ষিত সম্ভাব্য ওয়ার্ড গুলোই হচ্ছে যে ট্যাগস। ঠিক আছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম গত ক্লাসেও আপনাদের সাথে। সো ধরুন এই জিনিসটা তো আমরা বুঝেছি, এখানে টাইটেল, তারপর হচ্ছে যে এখানে থাম্বনেল হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে, তারপরে এখানে টাইটেল হচ্ছে নিচের প্রফেশনাল, এই যে লেখাটা, এগুলো হচ্ছে বিস্তারিত জিনিস। এরপর ধরুন আমরা আবার ইউটিউব স্টুডিওতে চলে গেলাম। ওই যে এখানে একটা ভিডিও আপলোড করব এখন। ভিডিও আপলোড করার ক্ষেত্রে সর্বপ্রথম এখানে আপনার টাইটেল জিনিসটা দিতে হবে। ওকে, টাইটেল জিনিসটা আমরা কিভাবে অ্যাড করব? একটা টাইটেল দিবেন। টাইটেল জিনিসটা কি হতে পারে? আপনার টাইটেলটা হবে, ধরুন আপনি ফটোগ্রাফি রিলেটেড একটা ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, এখন বায়ার মনে করুন কিছুই লেখে নেই, একটা সংখ্যা দিয়ে রাখছে। অনেক ভিডিওতে দেখবেন এমনি শুধু টাইটেলের সংখ্যা দিয়ে দেওয়া থাকে। বায়ার মনে করেন এমন একটা কাজ দিচ্ছে আপনাকে, তার ভিডিওগুলো আপনি কি, সেটা মানে ফটোগ্রাফি রিলেটেড হতে পারে, তবে আপনি সংখ্যা দেওয়া আছে আর কোনো টাইটেল নেই। টাইটেল দেখে তো বোঝা যাবে যে এটা কি, ফটোগ্রাফি না অন্য কিছু। এখন তার সংখ্যা দেওয়ার কারণে বুঝতেছেন না, তো আপনি কি করবেন? আপনি করবেন কি, মনে করুন আপনি তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপনি প্লে করলেন, মনে করুন এই ভিডিওটা তার, আপনি প্লে করলেন। প্লে করার পরে আচ্ছা এখানে অ্যাড আসছে, add, ঠিক আছে? এই দেখেন মনে করেন তার এটা বায়ারের ভিডিও। ঠিক আছে, ভিডিওটা প্লে করে আপনি কি করবেন? সাউন্ড দিয়ে আপনি শুনবেন। মনে করেন তার এখানে কোনো টাইটেল টাইটেল কিছু নাই, সে জাস্ট ভিডিওতে মনে করেন কি বলতেছে, জাস্ট আপনি শুনবেন। আপনি শুনবেন, আমি তো টানতেছি এখানে। আমি, আপনি টানবেন না, কেটে কেটে দেখবেন না, আপনি আস্তে আস্তে শুনবেন। 9 মিনিটের একটা ভিডিও আপনি কষ্ট করে শুনবেন, শুনে বোঝার চেষ্টা করবেন, পিকচার গুলো দেখবেন, দেখে আপনি ভিডিও রিয়া গুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করবেন যে কি বোঝাতে চাচ্ছে। ঠিক আছে, হয়তো সে বোঝাতে চাচ্ছে যে সে ফটোগ্রাফি টিপস দিতে চাচ্ছে, ফটোগ্রাফি টিপস নিয়ে ভিডিও এটা। ঠিক আছে, এই ভিডিওর সাবজেক্টটাকে, সেটা আপনি পুরো ভিডিওটা দেখলে, আপনি ইজিলি মনোযোগ দিয়ে দেখলে যে কেউ বুঝবে। ঠিক আছে, আর ভিডিওর যে পিকচার গুলো যেগুলো দেখানো হচ্ছে সেগুলো ফটোগ্রাফি রিলেটেড, আপনি এমনিতে বুঝবেন। কোন রিলেটেড আপনি বুঝবেন যখন দেখবেন যে এটা ফটোগ্রাফি। এই যে দেখেন সে ছবি
বিভিন্ন ধরনের ছবি দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে কি সে ফটোগ্রাফি নিয়ে কাজ করতেছে, ফটোগ্রাফি টিপস নিয়ে কাজ করতেছে। ঠিক আছে, এই যে দেখেন সে কিভাবে ফটোগ্রাফি করতে হয়, ক্যামেরাকে উপর করে, মানে সে দেখাচ্ছে। আমি জাস্ট উদাহরণ দিতেছি যে বায়ারের ভিডিও, আপনি যখন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না বায়ারের ভিডিওটা কি রিলেটেড, তখন আপনি নতুন বায়ারের ভিডিওর সাথে, তখন আপনি বায়ারের ভিডিওটা চুপচাপ একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখে জাস্ট আপনি চিন্তা করবেন যে এটা কি হতে পারে। হ্যাঁ, এটা যখন দেখবেন যে সব ঠিক আছে ফটোগ্রাফি, তখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে দেখতেছেন তার এটা ফটোগ্রাফি টিপস নিয়ে এসে ভিডিও বানাচ্ছে, আপনি কি করবেন, ইউটিউবে গিয়ে আপনি ফটোগ্রাফি টিপস লিখে সার্চ করবেন। ঠিক আছে, ফটোগ্রাফি এই যে টিপস লিখলে দেখেন, এই যে দেখেন ফটোগ্রাফি টিপস লেখার সাথে সাথে কতগুলো কিওয়ার্ড চলে আসছে, দেখছেন কতগুলো কিওয়ার্ড। এই যে ফটোগ্রাফি টিপস ফর মোবাইল, ফটোগ্রাফি টিপস বাংলা, ফটোগ্রাফি টিপস এন্ড ট্রিক্স, ফটোগ্রাফি টিপস ইউজিং অ্যান্ড্রয়েড ফোন, বিগিনার্স, ডিএসএলআর, ফটোগ্রাফি টিপস গার্ড, মোবাইল বাংলা, মানে অনেকগুলো। আমি যেহেতু বাংলাদেশ রিজনে আছি সেজন্য আমার এখানে বাংলা কথা মানে বাংলাও শো করতেছে। ঠিক আছে, সো আপনি দেখেন কতগুলো কিওয়ার্ড এখানে। ঠিক আছে, সো এগুলোকে আপনি কপি করতে পারেন। ঠিক আছে, এই যে মনে করেন এটা কপি, এটাকে এমনি করে কপি করলেন। ঠিক আছে, কপি করে আপনি কি করলেন, এই যে আপনার নোটপ্যাড আছে না, নোটপ্যাড, সবাই অবশ্যই একটা নোটপ্যাড ইউজ করবেন, গুগল নোটপ্যাড যেটা, এই যে সেটা, এই যে এটা হচ্ছে গুগল নোটপ্যাড। সবাই এটার সাথে পরিচিত আশা করি। ঠিক আছে, এই যে এটা, এটার সাথে সবাই আশা করি পরিচিত, যে গুগল নোটপ্যাড সবাই, সবার ফোনে এটা আছে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড যাদের ইউজ করেন, যারা অ্যান্ড্রয়েড, সবার ফোনে এটা আছে। এই এখানে আপনি কি করবেন, এখানে আসে যে প্লাস আইকন যেটা, সেখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে, সেখানে আপনি নোট করে রাখবেন। ঠিক আছে, কি নোট করে রাখবেন, যেটা এই যে একটু আগে ফটোগ্রাফি টিপস এন্ড টিপস ফর মোবাইল। এবার কি করবেন, এই যে আরো আছে দেখেন, এই যে ফটোগ্রাফি টিপস ফর মোবাইল, এই যে দেখেন ফটোগ্রাফি টিপস, যদি আপনি লিখে সার্চ করেন দেখবেন কতগুলো কিওয়ার্ড। এগুলো যদি আপনি, এই যে ধরেন আমি এটাকে টিপস এন্ড ট্রিক্স, এটাকে আমি কপি করব, কপি করে জাস্ট এটাকে এখানে কি করব, এখানে পেস্ট করে দেবো। ঠিক আছে, So, আবার এখানে যাব, যাওয়ার পরে এখানে ধরেন, আমরা ভাইয়া টিপস ফর দেখা বিগিনার্স, যাইতেছে না যে ভাইয়া ডিসপ্লে। দেখা যাচ্ছে না আমার স্ক্রিন, হ্যাঁ ভাই দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো। আচ্ছা, যাদের দেখা যাচ্ছে না তাদের নেটের সমস্যা। আচ্ছা, আপনারা দেখা যাচ্ছে না? লিভ হ্যাঁ ভাই নিয়ে দেখা জয়েন করেন। যাচ্ছে। আচ্ছা, লিভ নিয়ে জয়েন করেন। ঠিক আছে, এই যে আপনি এই প্রতিটা কিন্তু এগুলো কিওয়ার্ড, ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এগুলোকে আপনি কি করবেন, নোটপ্যাডে এনে আপনি কি করেন, পেস্ট করে রাখবেন, মানে কপি করে পেস্ট করে রাখবেন। ধরুন আমি তিনটা করছি দেখার সুবিধার্থে। এবার কি করবেন আপনি, আপনার এখানে টাইটেল কি দিতে পারেন, ধরুন আপনি বায়ারের ভিডিওটা দেখলেন, দেখার পরে আপনি চিন্তা ভাবনা করলেন, করার পরে আপনি সিদ্ধান্ত নিলেন যে এটা হচ্ছে যে ফটোগ্রাফি টিপস নিয়ে তার এটা। ঠিক আছে, তো আপনি এবার কি করবেন, আপনি এবারে যে ফটোগ্রাফি টিপস, এই যে এটা লিখে যখন আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর ফটোগ্রাফি টিপস নিয়ে যত ভিডিও আছে সবগুলো শো করবে। এখন কি করবেন, আপনি একটা একটা করে ভিডিওগুলোর টাইটেল দেখবেন, কোন ভিডিও টাইটেলটা আপনার কাছে বেস্ট মনে হয়, আপনি জাস্ট আইডিয়া নেবেন, হুবহু আবার বসাই দিয়েন না যে এখানে লেখা আছে প্রফেশনাল মোবাইল ফটোগ্রাফি আইডিয়াস এন্ড টিপস, এটা হুবহু যে এখানে বসাই দিয়েন না, তাহলে কিন্তু হবে না। আপনি আপনি দেখবেন কয়েকটা ভিডিওর যে টাইটেল গুলো সেগুলো দেখবেন, দেখেন এখানে অনেকগুলো ভিডিও, যে দেখেন আহ, এই যে এখানে অনেকগুলো ভিডিওর টাইটেল আছে। ঠিক আছে, অনেকগুলো ভিডিওর। আচ্ছা, এই যে এখানে লেখা আছে কি, স্মার্টফোন ফটোগ্রাফি টিপস এন্ড ট্রিক্স। ঠিক আছে, যদি ওনাটা স্মার্টফোন হয় আর যদি ক্যামেরা হয়, ঠিক আছে, এই যে বিগিনার ফটোগ্রাফি টিপস, এটা আপনারা দিতে পারেন। হ্যাঁ, এটা অনেক ভালো একটা টাইটেল। ঠিক আছে, যারা শুরু, ধরুন আপনার ফটোগ্রাফি টিপস, এখন ধরুন আপনার বায়ারের যে ভিডিওটা সেটা ফটোগ্রাফি টিপস রিলেটেড, আপনি এখান থেকে একটা নিবেন। হ্যাঁ, ঠিক আছে, ধরুন আমি বিগিনার নিলাম। ঠিক আছে, আমি এখানে লিখলাম যে বিগিনার বিগিনার্স ফটোগ্রাফি ফটোগ্রাফি টিপস, আমি এটা লিখলাম, বিগিনার্স ফটোগ্রাফি বিগিনার্স ফটোগ্রাফি টিপস, তো এটা আমরা টাইটেল হিসেবে দিলাম। ঠিক আছে, যেহেতু বাইরের এইটা দেখে আমার মনে হচ্ছে যে তিনি ফটোগ্রাফি টিপস নিয়ে কাজ করতেছে বিগিনারদের জন্য, সো আমি এটা রাখতে পারি। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ডেসক্রিপশনে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন।
আপনি বিভিন্ন ভিডিওর লিঙ্কও অ্যাড করতে পারেন, ঠিক আছে। আপনি একটা সুন্দর ডেসক্রিপশন লিখতে পারেন আপনার ভিডিও নিয়ে, ঠিক আছে। ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে, এসইও করার ক্ষেত্রে ডেসক্রিপশনও অনেক ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, এর জন্য আপনার চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন খুব সুন্দরভাবে। চ্যাট জিপিটি আপনারা কিভাবে ইউজ করবেন গত ক্লাসে আমরা দেখাইছি। ওকে, ডেসক্রিপশন, একটা ভিডিওর ডেসক্রিপশন সুন্দরভাবে তৈরি করতে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে। চ্যাট জিপিটিতে ঢুকবেন, ঢোকার পরে তাকে যা কমান্ড দিবেন সে তাই লিখবে, ঠিক আছে। তা আপনি ফটোগ্রাফি টিপস লিখে একটা সার্চ করেন, সমস্যা নেই। ফটোগ্রাফি টিপস রাইট নিয়ে ডেসক্রিপশন, ধরুন এখানে আমি দিলাম আর এখানে এটা দিয়ে ক্লোজ করে দিলাম, হ্যাঁ, ফটোগ্রাফি টিপস। তো ফটোগ্রাফি টিপস নিয়ে দেখেন আমাকে সে ডেসক্রিপশন দিচ্ছে, ডেসক্রিপশন দিচ্ছে অনেক বিশাল একটা ডেসক্রিপশন। আপনারা কি করবেন, আপনারা এখানে এত বিশাল তো আপনারা এখানে ভিডিওতে আপনার দেওয়া সম্ভব না। আচ্ছা মেহেদি আপনারা স্যার, হ্যাঁ জি বলেন। আচ্ছা আমরা যদি এইভাবে লেখা হয় চ্যাট জিপিটির কাছে, তাহলে আমরা বেটার একটা হচ্ছে ই পাওয়া যাবে না, যে ইউটিউব ভিডিও এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন। হ্যাঁ, এভাবেও লিখা যায়। আবার আমরা ওয়ার্ডও লিমিট করে দিতে পারি। আমরা চ্যাট জিপিটি কে যেভাবে কমান্ড করব সেভাবে সে লিখবে। আমরা যদি বলি হ্যাঁ, 500 ওয়ার্ডের ভিতরে লিখে দেন, আচ্ছা তাও এইভাবে, লিখে দিবে। এইভাবে একটা হচ্ছে কি, এইভাবে একটা লিখে দেন, দেখে দেখি হচ্ছে কেমন এসইও ফ্রেন্ডলি আছে, ঠিক আছে। তাহলে এসইও তাদের ফ্রেন্ডলি। জন্য, হ্যাঁ হ্যাঁ, তাদের জন্য হচ্ছে ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে লিখতে পারি যে রাইট মি এ, হ্যাঁ, রায়হান স্যার কি বলছিলেন আবার বলেন, আপনারটা একটু লিখি, সমস্যা নাই। এসইও ফ্রেন্ডলি ইউটিউব ভিডিও ডেসক্রিপশন ইউটিউব ভিডিও এন্ড কোটেশন মার্ক দিয়ে ডেসক্রিপশন, হচ্ছে গিয়ে লিখেন ফটোগ্রাফি ট্রিপস এন্ড ফটোগ্রাফি, কোটেশন ঠিক মার্ক আছে, ক্লোজ করেন। ফটোগ্রাফি। আচ্ছা, ডেসক্রিপশন এখানে একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা ওকে। তো আপনারা যখন এটা লিখবেন, রায়হান স্যার যেটা বলছে, উনিও খুব ভালো বলছে, এটা এটা লিখা যায়। দেখছেন কত সুন্দরভাবে একটা ডেসক্রিপশন চলে আসছে। ওকে, আচ্ছা, শুরুতে দেখেন তো একটা মনে হয় টাইটেলও তারা দিয়ে দিছে। দেখেন ফটোগ্রাফি টিপস ফর স্টানিং ফটোজ, এসেনশিয়াল টেকনিক্স ফর বিগিনার্স। খুব সুন্দর একটা দিছে আপনাদেরকে, এই যে টাইটেল দিছে। এই টাইটেলটা আপনারা খুব ট্রিকি ভাবে ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে এখানে স্টানিং ফটোজ, ফটোগ্রাফি টিপস ফর স্টানিং ফটোজ, এটাও লিখতে পারেন কিন্তু আপনারা বায়ারের ভিডিওতে, ঠিক আছে। এই যে এসেনশিয়াল টেকনিক্স ফর বিগিনার্স, এটাও অ্যাড করতে পারেন। কথাটা দুইটা লাইনে আছে, দুটোটা লাইনে আপনারা অ্যাড করতে পারেন। আবার ওই যেটা বলছি, হ্যাঁ, বিগিনার ফটোগ্রাফি টিপস ফর বিগিনার্স, ঠিক আছে, ওই যে যেটা লিখছিলাম, ঠিক আছে, এখানে বিগিনার ফটোগ্রাফি টিপস যেটাই হোক। তো আমরা ডেসক্রিপশনে সুন্দরভাবে চ্যাট জিপিটি থেকে আপনারা যে এখানে যা যা আছে হুবহু এগুলো পুরাটা লিখতে হবে। হ্যাঁ, অনেকে ভাববেন যে ওমা এত বিশাল একটা প্যারাগ্রাফ, হ্যাঁ আমরা চ্যাট জিপিটি থেকে আমরা কপি করে লিখবো, কেমন লাগবে ভিডিওটা। বিষয়টা আসলে তা না। চ্যাট জিপিটি খুব শুদ্ধভাবে সুন্দরভাবে আপনাদেরকে যা চাইবেন তা দিবে। দেওয়ার পর আপনারা এটা কি করবেন, খুব সুন্দরভাবে এটাকে কপি করবেন। কপি করার পর ওই যে বললাম না, নোটপ্যাডে যাবেন, গিয়ে কি করবেন সেখানে এটা পেস্ট করবেন। পেস্ট করে আপনারা গুগল ট্রান্সলেটের মাধ্যমে যতটুকু আপনাদের দরকার, যতটুকু ভালো লাগে ওটা বাংলা ট্রান্সলেট করে অতটুকু রেখে বাকিটা ডেসক্রিপশন করে বসাই দেবেন। একদম সিম্পল জিনিস এটা, একটা মানে ট্রিক্স আর কি। এটা অনেকে বলবে না, ঠিক আছে। এই জিনিসটা আপনারা একটু কাজে লাগাবেন। যে আপনারা কি করবেন, চ্যাট জিপিটি থেকে পুরোটা দেওয়ার দরকার নাই, গুগল ট্রান্সলেট আছে ওইখান থেকে ট্রান্সলেট করে যেটুকু আপনাদের ভালো লাগে, ঠিক আছে, ততটুকু আপনারা বসাই দিবেন, একদম সুন্দরভাবে বসবে, খুব সুন্দর। আপনারা যেরকম চান ওর চেয়েও ভালো কিছু পাবেন, ঠিক আছে। তো এইভাবে ডেসক্রিপশনটা আপনারা লিখবেন। ধরুন আমি এখানে যে ডেসক্রিপশনটা নিছি সেটা মনে করেন কপি করলাম, করার পর এখানে জাস্ট আমি কি করলাম, পেস্ট করে দিলাম। দেখেন বিশাল একটা ডেসক্রিপশন। ডেসক্রিপশনের নিচে কিন্তু অনেকগুলো ট্যাগসও আছে, খেয়াল করছেন। আমি কিন্তু ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে ডেসক্রিপশন কিন্তু একটা ভিডিও এসইও এর ক্ষেত্রে মারাত্মক ভাবে হেল্প করে। এই যে এখানে এগুলোকে ট্যাগস বলে, ঠিক আছে। এই ট্যাগস গুলো খুব ইম্পর্টেন্ট।
এগুলোই হচ্ছে মূল জিনিস বলতে গেলে একটা ভিডিও এসইও এর প্রাণ। কারণ একটা মানুষ যখন আপনার কি কোন কোন কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করতে পারে আপনার ফটোগ্রাফি জানার জন্য ইউটিউবে, ওইগুলো দিয়ে যদি সার্চ করে আপনার ভিডিওটা তার সামনে আসবে। তো আপনি ওই সম্ভাব্য কিওয়ার্ড গুলোকে যেগুলো দিয়ে সে সার্চ করতে পারে সেগুলো আপনি অ্যাড করবেন। যেমন সে ফটোগ্রাফি টিপস লিখতে পারে, ঠিক আছে, স্বাভাবিক। ফটোগ্রাফি ফর বিগিনার্স এটাও লিখতে পারে, তাও আপনার ভিডিওটা শো করবে। ফটোগ্রাফি হ্যাকস, তাও আপনার ভিডিও শো করবে। ফটোগ্রাফি টিপস মানে ফটো টিপস, লার্ন ফটোগ্রাফি, সবগুলো হচ্ছে কি রিলেটেড ওয়ার্ড, ঠিক আছে। সো এইভাবে সুন্দরভাবে যখন আপনি ডেসক্রিপশনটা দিবেন, দেওয়ার পর দেখেন কত বিশাল একটা ডেসক্রিপশন আপনি এখানে কাট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এগুলো দেওয়ার পরে জাস্ট এটা কি করবেন, আচ্ছা এই যে দেখেন আমার এখানে ডেসক্রিপশন অ্যাড হয়ে গেছে অলরেডি, আমি ভাবছি হয় নাই। আচ্ছা, এখানে আমাদের ধরুন ওই যে এখানে যে যেটা লিখছে না, ওটা খুব সুন্দরভাবে লিখছে, এই যে দেখেন। আচ্ছা, এই যে দেখেন এটা এটা মূলত হচ্ছে যে এটা আমাদের টাইটেল, এটা কাট করে ফেলি। কাট করে আমরা কি করব, এখানে জাস্ট কি করব, এখানে টাইটেলে গিয়ে পেস্ট করে দেবো, দেখছেন? জাস্ট টাইটেলে গিয়ে এই যে এটা হয়ে গেছে টাইটেল আমাদের। ওকে, সো এটা টাইটেল রাখবো। ওকে, টাইটেল রাখার পর দেখেন ডেসক্রিপশনও শেষ। ভিজিবিলিটি নামে একটা অপশন দেখতে পারতেছেন সবাই, 3 নাম্বার অপশন, যেটা পাবলিক করা, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে একটু বুঝার বিষয় আছে, সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু খেয়াল করি। এই যে পাবলিক, বায়ার যখন আপনাকে কাজ দিবে, ঠিক আছে, আপনি একটা ভিডিওর কাজ করবেন, করার পর আপনি কি করবেন, দেখবেন যে এটা পাবলিক করা, আপনি খেয়ালও করেন না, এটা কি করবেন, আপনি পাবলিক করা অবস্থায় আপনি আপলোড করে দেবেন। ব্যাস হয়ে গেছে। যত সাবস্ক্রাইবার আছে সবার কাছে চলে যাবে, এবং সবাই, ধরুন ভিডিও যদি ভুলও হয়, ভিডিও যদি উল্টাপাল্টাও এডিট করা থাকে, তাও ওইভাবে মানুষ দেখবে। তবে এটা উচিত না। আপনার সবসময় কি করবেন, বাইরের ভিডিও কাজ করার ক্ষেত্রে সবসময় আনলিস্টেড করে আপলোড করবেন। এটার উপকারিতা কি, আপনি যখন আপলোড করবেন ভিডিওটা পাবলিক হবে না, মানুষের কাছে যাবে না মূলত, এটা আপনার কাছে প্রাইভেট থাকবে, এবং আপনি আনলিস্টেড করে, হ্যাঁ, আপনি সবসময় কি করবেন, আপনি আনলিস্টেড করে বায়ারকে শেয়ার করবেন, এবং বায়ার যদি দেখে শুনে ভালো লাগে, তাহলে আপনি আগাতে পারবেন, আপনি আপলোড করতে পারবেন বা অন্য কাজ করতে পারবেন, ঠিক আছে। তবে আনলিস্টেড করে আপনি আহ কাজটা করবেন। সবার আগে আপনার দায়িত্ব হচ্ছে এটা, যে আপনি কি করবেন, আনলিস্টেড করবেন। আনলিস্টেড করে তারপর হচ্ছে যে আপনি বায়ারকে দেখাবেন, এরপর ভালো লাগলে, সব ওকে ঠিকঠাক থাকলে আপনি এটা আপলোড করবেন। তবে ভুলেও পাবলিক করে আপনি আপলোড করবেন না, বা আপনি পাবলিক করে করবেন না, তাহলে কিন্তু আপনি দেখা গেছে ভিডিওটা কোনো কারণে ভুল হয়েছে, বা আপনি সংশোধন করার কোনো ইয়া থাকবে না, আপনি ওটা আপলোড হয়ে গেছে, পরে আবার ডিলিট করতে হবে, কি দরকার? আপনি আনলিস্টেড করে করবেন। আর না হয় পাবলিক, যেটা সেটা হচ্ছে যে একদম পুরাই পাবলিক, ওটা দরকার নাই, আমরা আনলিস্টেড করে এটা কাজ করব, ঠিক আছে। আর শিডিউল যে জিনিসটা, ওকে, শিডিউল জিনিসটা হচ্ছে আপনি শিডিউল করে দিলে ওটা ওই শিডিউল অনুযায়ী ভিডিওটা পাবলিশ হবে। অথবা আমি আমি এখন যে ভিডিও নিয়ে কাজ করতেছি, ওই ভিডিওটা আমি যদি শিডিউল করে দিই, সেটা হচ্ছে যে ধরুন আমি শিডিউল, ধরুন এখানে শিডিউল করে দিলাম 24 সাল। এখন আমি যদি মনে করেন আমি শিডিউল করে দিলাম, আমি ধরুন শিডিউল করলাম একদম 25 সালের এই জুলাই মাসের 11 তারিখ, ওকে করলাম। এরপর এখানে টাইমও আপনি সেট করতে পারেন, ধরুন আমি এটাকে 12টা করে দিলাম, ঠিক আছে। তখন এইভাবেই থাকবে, এটা ওই 25 সালে এটা কি হবে, পাবলিক হবে রাতের 12টায়, কথা বুঝছেন? সো এটাই হচ্ছে কথা। সো এখানে মোটামুটি কাজ শেষ। এখানে আর অন্য কোনো কাজ নেই, অন্য কিছু ধরা লাগবে না। যদি আপনি এখানে নেক্সট করে দেন, নেক্সট করে দিলেই কিন্তু এটা আপলোড হয়ে যাবে। সো আমি এখানে নেক্সট করতেছি না, কারণ নেক্সট করতেছি না কারণ আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা করছি। এভাবে আপনারা একটা ভিডিওকে বেসিক ভাবে এভাবে সাজাবেন, সাজাই আপনারা আহ সাজাই আপনার ডেসক্রিপশন, টাইটেল, এবং এই যে যে যা যা দেখালাম এগুলো তৈরি করে আপনারা রেডি করবেন। আনলিস্টেড করে বায়ারকে একবার দেখায় নেবেন। হ্যাঁ, আমাদের ক্লাসটা মাত্র শুরু হয়েছে ভিডিও এসইওর, আরো অনেক ইম্পর্টেন্ট জিনিস বাকি। আমরা আস্তে আস্তে আগাবো, সামনের ক্লাসও আরো কিছু টপিকস আছে, ওগুলো আমরা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করবো। অবশ্যই ক্লাসে উপস্থিত থাকবেন, মিস করবেন না, মিস করলে কিন্তু আপনারই লস, ঠিক আছে। মাত্র শুরু হয়েছে ইউটিউব মার্কেটিং এর সেকেন্ড ক্লাস, প্রথম ক্লাস গেছে, এখন সেকেন্ড ক্লাস। সো আপনারা সবাই থাকবেন,
এটা আশা করি। ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাদের আগামী ক্লাসে একটা ছোট্ট মজাদার জিনিস শিখাবো। ঠিক আছে, ওটা আসলে ছোট্ট একটা জিনিস, তবে খুব মজার জিনিস, ইম্পর্টেন্ট জিনিস। এটা অনেকে শিখাবে না, মিস করে ফেলবেন যদি না আসুন। ঠিক আছে। সো একটা জিনিস হচ্ছে, আপনি যদি শিখলেন, সবাই শিখে, এখন শিখার ভিতরে যে কিছু ছোটখাটো টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো সবাই বলে না, এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি শিখে রাখেন না, আপনার কাজের গতি অনেক বেড়ে যাবে এবং খুব সহজে কাজটা সেরে ফেলতে পারবেন। বাইরের কাজটা খুব সহজে আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে। অনেকে অনেক বড় বড় কোর্স করে, পেইড কোর্স হোক, যেই কোর্স হোক, ফ্রি কোর্স হোক, যেই কোর্স হোক, কোর্স যেরকমই হোক, অনেক বড় বড় কোর্স করে দিন শেষে পারে না। কেন পারে না? সবকিছু শিখছে, সবকিছু ইয়ে করছে কমপ্লিট, ছোটখাটো কিছু ট্রিক্স আছে, টিপস আছে, ওগুলো সে ধরতে পারে না। সে না ধরতে পারার কারণে সে আসলে আগাইতে পারে না। ঠিক আছে। আর ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে যে এরকম, যে আপনি বায়ারের কাজকে খুব সহজভাবে স্মুথলি যদি শেষ করতে পারেন না, আপনি আরেকটা কাজ শুরু করতে পারবেন। একটা কাজ দিয়ে যদি 1-2 সপ্তাহ আপনি গড়ায় ফেলেন, তাহলে তার হবে না। তো আমাদের আমাদের ট্রাই করতে হবে সব সময় যে আহ, একটা কাজকে খুব সুন্দরভাবে, খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি অবশ্যই রিল্যাক্সে আস্তে আস্তে করে ফেলা, আর সেজন্য কিছু ছোটখাটো জিনিস আছে সেগুলো শিখে রাখা। তো আগামী ক্লাসে অবশ্যই সবাই থাকবেন এই আশা করি। আর ইউটিউবের মোটামুটি এখন পর্যন্ত যা বুঝাইছি, হ্যাঁ, এই এসইও নিয়ে প্রথম যে বেসিক জিনিস এসইও, ইউটিউব ভিডিও এসইও, সবাই কি বুঝছেন ক্লাসের? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? ভাই সমস্যা হচ্ছে কি, এখন দেখা যাচ্ছে ভাইয়ের অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ভিডিও নাও দিতে পারে, তার ভিডিও আপলোড করে আমাদের বলতেছে যে এটা এসইও করে দাও। সেই ক্ষেত্রে টাইটেল আমি ওইটা চেঞ্জ করে টাইটেল দিয়ে দিলাম, তখন ভাইয়ার কি রাগ করবে বা আমার সাথে কোনো কমিউনিকেশন করবে কিনা? মানে আপনার, সে যদি আচ্ছা টাইটেল চেঞ্জ করতে বলে, আচ্ছা হ্যাঁ। ভাই, হচ্ছে বায়ারের যদি টাইটেল থাকে, ঠিক আছে, ওই টাইটেলটা যদি এসইও ফ্রেন্ডলি থাকে তাহলে আপনার চেঞ্জ করার দরকার নাই। আর বেশিরভাগ বায়ারের ভিডিও ছাড়া থাকবে, এন্ড ওইগুলো আপনাকে এসইও করা লাগবে। আমার কথা বুঝতে পারছেন? আপনার ভিডিও ছাড়া লাগবে না, বুঝছেন? আমি বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ, বাইরে বুঝতে যদি পারছি। টাইটেলটা যদি দেখেন যে না 100% এসইও ফ্রেন্ডলি আছে, আপনার ভিডিও হুম। রিলেটেড এসইও ফ্রেন্ডলি টাইটেল থাকলে, তাহলে আপনার হচ্ছে কষ্ট কমে গেল। এন্ড ওই টাইটেল রিলেটেড হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে ভালো কিওয়ার্ড, ঠিক আছে, র্যাঙ্কফুল যে কিওয়ার্ড, ওইগুলো আপনি অ্যাড করবেন। সেক্ষেত্রে ভালো হুম। একটা এসইও চলে আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ।